আসসালামু আলাইকুম। মেয়েদের সমকামিতা থেকে মুক্তির উপায় কি এবং এর চিকিৎসা পদ্ধতি কি? অনেক নারীরা বিষয়টি জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, সমকামিতা বা মেয়েদের যেটাকে সমকামী এদের বলা হয় লেসবিয়ান বা হোমোসেক্সুয়ালিটি, যেটাই বলা হোক না কেন, মূলত বিষয় হচ্ছে একটা মেয়ে যখন সমান লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বা সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে তার যে জৈবিক চাহিদা এটা পূরণ করে বা পূরণ করে থাকে, তাদেরকে বলা হয় সমকামী মেয়ে। এখন বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে যখন এই জায়গাটায় ইনভলভ হয়ে যায়, তখন তাদের এখান থেকে ফেরানোর উপায় কি? বা তারা যদি সুস্থ জীবনে ফিরে আসতে চায়, তাহলে সেই সুস্থ জীবনে ফিরে আসতে চাওয়ার সহজ পদ্ধতি বা মাধ্যমগুলা কি, কি? এবং এর কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে? থাকলে সেটাই বা কেমন হতে পারে? তো মূলত বিষয় হচ্ছে আসলে হোমোসেক্সুয়ালিটি এটা কিন্তু যতটুকুন না শারীরিক কারণে হয়ে থাকে, তার থেকে বেশি হচ্ছে মানসিক কারণ। আমরা বলে থাকি যে হরমোনাল ইমব্যালেন্স, জিনগত কারণ, নানান বিষয়গুলো কিন্তু জড়িত থাকে। এর পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে মনের ইচ্ছা। এর মাধ্যমেই কিন্তু এটা বেশি প্রসারিত হয়ে থাকে। তো আপনারা যদি যে এই homosexuality থেকে বেরিয়ে আসতে চান বা সমকামিতা থেকে বেরিয়ে আসতে চান একজন মেয়ে, তাহলে তার করণীয় যে কাজ আছে তার মধ্যে ৫ টি টিপস আজকে বলবো। এই ৫ টি টিপস যদি আপনি বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ১ম নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসটা বৃদ্ধি করা এবং তওবা করা। আপনি এই সমকামিতায় বা এই যে লেসবিয়ান সেক্সটা করতেছেন, এখানে কিন্তু হঠাৎ করে আসেননি। এখানে প্রথমে হয়তো কোনো দুষ্টু বান্ধবীর পাল্লায় পড়ে বা কোনো বড় আপুর পাল্লায় পড়ে আপনি পরিচিত হয়ে আপনি এই জায়গাটায় আসছেন। হয়তো এখন আপনি প্রতিনিয়ত এই কাজে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার বেরিয়ে আসতে হলে ছোট, ছোট টার্গেট সেট করতে হবে। যেমন আপনি এখন যেখানে প্রতিনিয়ত এটা করতেছেন, ছোট টার্গেট থাকবে যে আমি ৩ দিনের মধ্যে ১ দিন করব। এরপরে টার্গেট থাকবে আমি ৭ দিনে ১ দিন, ১৫ দিনে ১ দিন, ১ মাসে ১ দিন। এভাবে ছোট, ছোট টার্গেট গুলো সেট করে আপনার আত্মবিশ্বাসটা বৃদ্ধি করতে হবে। আত্মবিশ্বাসটা বৃদ্ধি করে আপনার এমন একটা পর্যায়ে যাবেন যে একটা সময় আপনি না করে থাকতে পারবেন। এবং এই আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি আপনার তওবা করতে হবে। আল্লাহর কাছে একাধারে এক ধ্যানে মগ্ন হয়ে তওবা করতে হবে যে, আল্লাহ আমি পূর্বে যতটুকুন গুনাহ করেছি, যে কাজে লিপ্ত হয়েছি, আমি এটা আর থাকতে চাই না। আমি এখান থেকে বেরিয়ে আসতে চাই। তুমি আমাকে সাহায্য করো। একমাত্র সাহায্যকারী হচ্ছে আল্লাহ তাআলা। তিনি আপনাকে সাহায্য করবেন এবং এক্ষেত্রে তওবা করতে হবে। ২য় নম্বর যে কাজটা করতে হবে, স্থান পরিবর্তন করা এবং যোগাযোগ বিচ্ছিন্ন করা। কেন আপনি স্থান পরিবর্তন করবেন? কারণ আপনি যাদের সাথে হোমোসেক্সুয়ালিটিতে জড়িত আছেন, তারা যখন আপনাকে ফোন দিচ্ছে, আপনার দূরত্ব কম হওয়ার কারণে আপনি কিন্তু খুব সহজেই তাদের কাছে চলে যাচ্ছেন বা এই কাজে লিপ্ত হচ্ছেন। এজন্য আপনি যে জেলায় আছেন, ওই জেলা ত্যাগ করে অন্য কোনো জেলায় চলে যান বা অন্য কোথাও আপনি চলে যান। সেখানে গেলে আপনার কিন্তু হোমোসেক্সুয়াল যে বান্ধবীগুলো আছে, তারা ফোন দিলেও আপনাকে পাচ্ছে না বা আপনি তাদের কাছে আসতে পারছেন না। এবং শুধু এটাই না, আপনি স্থান পরিবর্তনের পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। যাদের সাথে এটা করতেছেন, আপনি আপনার সিম পরিবর্তন করতে পারেন, আপনার ঠিকানা পরিবর্তন করতে পারেন, করে আপনি টোটালি যোগাযোগটা বিচ্ছিন্ন করে ফেলেন। তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে বেরিয়ে আসাটার পথ প্রসারিত হয়ে। ৩য় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমকামিতায় ব্যবহৃত বিভিন্ন উপাদান বা জিনিসপত্র, এগুলো ভেঙে ফেলতে হবে, পুড়িয়ে ফেলতে হবে বা নষ্ট করে ফেলতে হবে। যেমন তার মধ্যেও ১ম আমরা যেটা চিনে থাকি বা জেনে থাকি সেটা হচ্ছে রাবারের পেনিস, অনেকে দেখা যাচ্ছে ভাইব্রেটর ব্যবহার করে থাকেন, অনেকে ডিলডো ব্যবহার করে থাকেন। এই ধরনের যে উপাদানগুলো আছে এগুলো নষ্ট করে ফেলতে হবে। যদি কারো কালেকশনে কোনো প্রকার চটি গল্পের বই থাকে, যেগুলো পড়া মাত্র আপনার মনের মাঝে একটা ভালো লাগা সৃষ্টি হয় এই ধরনের কাজে লিপ্ত হওয়ার জন্য, সেগুলো পুড়িয়ে ফেলতে হবে। যদি কোনো পর্ন ভিডিও বা এই সমকামিতায় লিপ্ত থাকার কোনো ভিডিও যদি আপনার কালেকশনে থাকে, সেগুলা নষ্ট করে ফেলতে হবে, ডিলিট দিতে হবে। এবং আপনার যদি কোনো পর্ন সাইটের লিঙ্ক থাকে, সেগুলোও নষ্ট করে ফেলতে হবে। টোটাল ফোনটাকে রিস্টার্ট করতে হবে। তাহলে দেখা যাবে রিসেট করার পরে যখন আপনি সবকিছু মুছে ফেলবেন, আপনি কিন্তু এই বিষয়গুলো আর আপনার হাতে নাগালে আসবে না। আপনি কিন্তু ইনভলভ হওয়ার মতো মনের ইচ্ছা এটা থাকবে না। ৪ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যারা এই কাজ থেকে বেরিয়ে আসতে চান কিন্তু দেখা যাচ্ছে প্রচল এবং প্রচন্ডভাবে প্রবল যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে। আপনি মন থেকে চাচ্ছেন কিন্তু যৌন আগ্রহ প্রচুর পরিমাণে হচ্ছে যে এটা করার জন্য। তো এরকম যদি আগ্রহ হয় তাহলে ওই সময়টাতে কি করতে হবে?
ভালো কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে হবে, ধর্মীয় বিভিন্ন আইন কানুন, বিভিন্ন বই আছে এগুলো পড়তে হবে। এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি রোজা রাখতে পারেন, অমুসলিম হলে উপোস থাকতে পারেন, আপনি পুষ্টিকর খাবার খাওয়াটা একটু কমিয়ে দিতে পারেন, এবং সর্বোপরি বিয়ে করার সুযোগ থাকলে বিয়ে করতে পারেন। আর যদি সুযোগ না থাকে তাহলে সরাসরি ফ্যামিলির সাথে আলোচনা করুন যে আপনার বিয়ে করাটা খুব দরকার, সেটা শারীরিক মানসিক যে কোনো কারণ হতে পারে, এবং ফ্যামিলিকে বলে আপনি একটা বিয়ের ব্যবস্থা করে নিন। আপনি যখন একটা পার্টনার খুঁজে পাবেন, বিকল্প পদ্ধতিতে আপনি একজন পুরুষের সঙ্গে যৌন মিলনটা করতে পারবেন, জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন, তখন এই জায়গা থেকে বেরিয়ে আসাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। লাস্ট নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভবিষ্যতের চিন্তা করতে হবে, এবং বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। বিষয়টা হচ্ছে, যারা সমকামিতায় লিপ্ত এদের ভবিষ্যৎটা অন্ধকার, কারণ সমান লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে হয়তো জৈবিক চাহিদা কোনো না কোনো মাধ্যমে বিকৃতভাবে আপনি পূরণ করতেছেন, কিন্তু সমান লিঙ্গের সাথে কিন্তু সঙ্গমের মাধ্যমে কখনো বাচ্চা জন্ম দেওয়া যায় না। এবং এখানেই যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে, একটা মেয়ে যদি বিয়ের পরে বাচ্চা না হয়, বা একটা বিয়ে না হয়, একটা সংসার না হয়, তাহলে তার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার, ভবিষ্যতে কিন্তু কোনো আলোর মুখ সে দেখতে পাবে না। এজন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আর এর পাশাপাশি যতদিন এটা ছাড়তে না পারছেন, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আপনি যদি এখন হঠাৎ করে মারা যান এই সমকামিতায় লিপ্ত থাকা অবস্থায়, তাহলে আপনাকে সাদা কাফন পরিয়ে কবরের মধ্যে রাখা হবে, এবং সেখানে দেখা যাবে যে অন্ধকার কবরে আপনি শুয়ে আছেন, এবং আযাবের ফেরেশতারা আপনার উপর যথেষ্ট পরিমাণ অত্যাচারমূলক কাজ করতেছে, আপনি প্রচন্ড কষ্ট অনুভব করতেছেন। আপনার সেখানে কোনো সমকামী পার্টনার নেই, আপনার যাদের সাথে এটা করছেন তারা কেউ নেই, অন্ধকার ঘরে একা থাকতে হবে। কত কষ্ট এবং কঠিন একটা বিষয় হবে, আপনার এটা চোখ বুজে চিন্তা করতে হবে। তাহলে দেখা যাবে এখান থেকে সরে আসা এখন সহজ হবে। আপনি যত বড় পাপিষ্ঠ বান্দা হন না কেন, বান্দি হন না কেন, আপনার দ্বারা কিন্তু এই জায়গাটা থেকে সরে আসা একেবারেই সহজ হয়ে যাবে। এই 5টি টিপস ফলো করার পরেও যদি আপনার অবস্থা পরিবর্তন না হয়, আপনি দেখেন সরে আসতে না পারেন পুরোপুরিভাবে, যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে যেটা হয়, সমকামিতাটা আসলে মানুষের, এটা কিন্তু মেন্টালি বিষয়ের উপর নির্ভর করে, মেন্টালি ডিপ্রেশনের কারণে এটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আসলে মেন্টালি যে ট্রিটমেন্ট গুলো সেটাই কিন্তু দেওয়া হয়, বা সেই ধরনের ট্রিটমেন্ট রোগীদের প্রদান করা হয়ে থাকে। তবে একটা বিষয় হচ্ছে, যখন আপনি আপনার ফ্যামিলিকে এটা বলবেন বা রিলেটিভদের বলবেন, তখন তো চিকিৎসার পরিবর্তে আপনাকে ঘৃণা করতে শুরু করবে। আপনাকে প্রথমে পরিবার থেকে, পরবর্তীতে সমাজ থেকে কিন্তু আপনাকে আলাদা করে রাখা হবে, এবং এতে কিন্তু আপনার অবস্থা আরো বেগতিক হবে। তো এরকম একটা অবস্থায় যদি নিজের থেকে নিজেকেও চেষ্টা করেন যে হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে আসব, আমাকে বেরোতেই হবে, এবং যদি আপনি চেষ্টা করে কিছুটা সফল হন, এবং এরপর যদি আপনার চিকিৎসার প্রয়োজন হয়, কেবলমাত্র তারাই, যারা এখান থেকে বেরোতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন দিয়ে আপনার বয়স, আপনি কতদিন এই সমস্যা ভুগতেছেন, এগুলো আমাকে বলে আপনি প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা দুটোই গ্রহণ করতে পারবেন, এবং ইনশাল্লাহ খুব দ্রুত আপনি এই পথ থেকে ফিরে আসতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।